বম দাও বম দাও এখানে সমবেত হয়েছি। দাও দাও বম দাও বম দাও দেখেছেন, গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় যুব সংগঠন হান্নান মাসুদ এখানে জুলাই ঘোষণাপত্র জারি করার জন্য যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যে যৌথ উদ্যোগ, এই উদ্যোগে চট্টগ্রাম থেকে এখানে উনি একত্রতা ঘোষণা করে এখানে এসেছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে বলতে হয়েছে উনি একটা জায়গায় যাইতে পারছি ওখানে ব্যাট করতে গেল। ওখানে বিভিন্ন আওয়ামী ছাত্রলীগের যারা যাদেরকে কিশোর গ্যাং হিসেবে আগে পরিচালিত করত, তাদের মাধ্যমে ওনার উপর ন্যাক্কারজনক হামলা করানো হয়। আমরা আমাদের জায়গা থেকে সুস্পষ্টভাবে বলতে চাই, আমাদের পাশেই এখানে চকবাজার রয়েছে। এখানে যে কুখ্যাত টিনু যে আছে তাকে আপনারা সকলে চিনেন। এই আজম রনি, নূর আজম রনি, একে সকলে চিনেন। এরাই হচ্ছে যে এখানে যেই কিশোর গ্যাংগুলো আছে এগুলোকে নিয়ন্ত্রণ করতো আগে তারাই। তাই আবার আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি, চট্টগ্রামের সাম্প্রদায়িক দাঙ্গার অন্যতম মূল হোতা এই শৈবাদান সুমনও এখানে কিশোর গ্যাংগুলো পরিচালিত করত। তাই আমরা বলতে চাই, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে কেউ বিশেষ নেওয়ার জন্য এই কিশোর গ্যাংগুলিকে পুনর্বাসন করতে চাই, আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে। আমরা আমাদের এই কিশোর গ্যাং যেগুলো আছে এদের বিরুদ্ধে আমরা বিগত সময়ে যে আমাদের উচ্চকণ্ঠ সোচ্চার ভূমিকা পালন করেছি, আমরা কখনো এদের বিরুদ্ধে কখনো আপোষ করবো না। তাই আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই যে আমরা যারা এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব করে আছি, আমরা বলবো কেউ আইনের ঊর্ধ্বে না। আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল, সবাই আইনের চোখে সমান। প্রশাসনকে বলবো যাদের বিরুদ্ধে ডট গ্যাং হোক, এখানে যেই যে কিছু গ্যাংগুলো আছে, ওরা যদি কারো পেছনে কুরকুর করে, কেউ চাঁদাবাজি করে, কেউ এখানে চিটিং করে, এদের বিরুদ্ধে প্রশাসন আপোষহীনভাবে তাদের বিরুদ্ধে যাতে পদক্ষেপ নেয়। আমরা গতকালের যেই ঘটনা, ওখানে আমরা বলবো যাদের মাধ্যমে এই ঘটনা ঘটেছে, ওখানে যে কিশোর গ্যাংয়ের ডট গ্যাংয়ের বিরুদ্ধে যে অভিযোগ আছে, এদের বিরুদ্ধে এদের বিগত সময়ে কি কার্যক্রম ছিল এগুলো সব খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে যথাযথ কঠোর ব্যবস্থা নিতে হবে। আর আমরা আরেকটি কথা বলতে চাই, এখানে যে কিশোর গ্যাংয়ের যারা আগে মাস্টার মাইন্ড ছিল, এই শৈবালদার সুমন, নুরুল আজম রনি, এরা এখনো কেন প্রশাসনের দরা বা চোয়ার বাইরে? আমরা এই জবাব প্রশাসনের কাছ থেকে চাই। আমরা বলতে চাই, এখন কিছু গ্যাংগুলোকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেছনে লেড়িয়ে দিয়েছে। এর পেছনে নুরুল আজম রনি, শৈবালদার সুমন থেকে শুরু করে আজম নাসির, এরাও পর্যন্ত এখানে জড়িত। তাই আমরা গতকালের ঘটনার নিরপেক্ষ বিচারের পাশাপাশি আমরা উদাত্ত কণ্ঠে বলতে চাই যে এই নুরুল আজম রনি, আজম নাসির, শৈবালদার সুমন, যারা কিশোর গ্যাংগুলোকে লালন পালন করত, এদের অবস্থান সম্পর্কে আমরা প্রশাসনের কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য চাই। না হয় আমরা বিগত সময়ে আপনারা দেখেছেন এখানে সিএমপি ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছিলাম, আমরা এর থেকে প্রয়োজনে কঠোর কর্মসূচি দিব। তাই আমরা চট্টগ্রামের মানুষকে চাঁদাবাজি, ইফতিজিং, এই সব কিছু অন্যায় অনাচার অবিচার থেকে রক্ষা করার জন্য আমরা চাই যে আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই। এই কিছু গ্যাংকে এই চট্টগ্রাম থেকে শিকড় থেকে উঠে দিতে হবে। তাই আমরা
যারা আছে তাদেরকে অনুরোধ করবো যে একটা ডট গ্যাংয়ের বিরুদ্ধে অভিযোগ আছে এদের বিগত সময়ে যেই এখানে কার্যক্রম ছিল যে তাই অভিযোগ ছিল আপনারা এগুলো আপনাদের জায়গা থেকে আপনাদের এগুলো খতিয়ে দেখেন এখনো পর্যন্ত এদেরকে কারা লালন পালন করতেছে তাদের অবশ্যই আপনারা অনুসরণ করেন। আমরা গতকালের ঘটনার সুস্পষ্ট সুস্থ তদন্ত এবং অনতিবিলম্বে আমাদের কেউ যদি জড়িত থাকে আমরা বলতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব যারা আছে তারা নিরপেক্ষ জায়গা থেকে এই দেশ ও জাতির সাথে গণ অভ্যুত্থানের যে স্পিরিট জুলাইয়ের স্পিরিটকে বাঁচিয়ে রাখার জন্য এই জুলাইয়ের প্রেরণাকে বাঁচিয়ে রাখার জন্য এই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সকলকে একযোগে সবার অবস্থান পরিষ্কার করতে হবে। অন্যথায় আমরা যে চট্টগ্রামে এখানে কিশোর গ্যাং সহ আমরা যে মাদক জুয়া ইফতিজিং এর বিরুদ্ধে বিগত সময়ে আওয়াজ করছিলাম আমরা আমাদের অবস্থান আরো কঠোরভাবে জানান দেব। তো আমরা সাংবাদিকবৃন্দ সবাইকে পরিস্থিতি আবারও আপনাদের অনুরোধ করব যে ডট গ্যাংয়ের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিগত সময়ের কার্যক্রম আপনারা আপনাদের মাধ্যমে আমরা চাই এগুলো আপনারা সামনে নিয়ে আসুন এবং এখন কারা তাদেরকে নেতৃত্ব দিয়েছে তাদের মুখোশ আপনারা উন্মোচন করুন। ধন্যবাদ সকলকে। আপনারা জানেন গতকাল চট্টগ্রামে এসেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ভাই। তিনি এসেছিলেন প্রোক্লামেশন অফ জুলাই এর দাবিতে বিদ্রোহ করতে। আপনারা জানেন আপনারা ছিলেন সেখানে। আমরা চট্টগ্রামের 16 নম্বর গেট থেকে ডিসি পর্যন্ত নির্দেশ বিতরণের পর আমরা আব্দুল মাসুদ ভাই ওয়াসার আমাদের একটি অফিসে বসেছিলেন আমাদের সাথে সার্বিক বিষয় নিয়ে আলাপ করার জন্য। আলাপের এক পর্যায়ে বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সহ সমন্বয়ক আন্তার মাহমুদ রাফি এবং তার সংঘবন্ধু নিয়ে প্রায় 30 থেকে 35 সংঘবন্ধু নিয়ে আমরা যে রেজাউর রহমান এবং ডট গ্যাংয়ের প্রধান সাদিক আহমদ সহ আমরা যেখানে বসেছিলাম এবং এক পর্যায়ে বৈষম্য ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, বৈষম্য ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদ, বৈষম্য ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সঙ্গে খালেদ মহিউদ্দিন, ওমর ফারুক সাগর, কামরুল আহমেদ, ছাত্র প্রতিনিধি তৌহিদ আলী এবং আরও কয়েকজন সমন্বয় তারা অতর্কিত হামলা চালায়। অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণনেতৃবৃন্দ কখনো কোনো হামলাতে ভূমিকা পালন করে আমরা দেখেছি। ডট গ্যাং তারা গত 1 বছর আগে চকবাজার থেকে গ্রেপ্তার হয়েছিল বিভিন্ন অপকর্মের দায়ে। সে ডট গ্যাংয়ের উপদেষ্টা রেজাউর রহমান, সাদিক আহমদ এবং তাদের সহযোগী নিজামুদ্দিন তারা আমাদেরকে অকথ্যভাবে গালিগালাজ করে আমাদের গায়ে একটা ছবি নিতে ভাই এবং একটা ছবি নিতে মাসুদের গাড়ি ঘোড়া হামলা করে হোটেলের জন্য ছবি একটা ভালো ছবি নিতে হবে। এবং হোসেন আলম নিম্ন ধন্যবাদ ছিল। প্রিয় ভাই। আমাদের কথা হচ্ছে আমাদের সম্পর্কে কোনো পাওয়া থাকলে আমাদের সেটাকে বলবে, আমরা সেটাই চাই। কিন্তু তারা আমাদের সহযোগিতাদের গায়ে হাত তুলে এবং তাদের কয়েকজন আমাদের নাম অত্যাচার করে আপনার খালাম নামে একজন সে গতকাল করেছে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয় তার উপর হাত তুলে। আমি আপনারা সাংবাদিক ভাইদের কাছে বলবো যদি আমার বিরুদ্ধে আপনারা পান আমি রাজনীতি থেকে কান ধরে দিলাই
আমরা আমাদের ছোট্ট ছায়ায় কোনো কিশোরকে বা কোনো সন্ত্রাসীকে কখনো সমর্থন করিনি। তারা আমাদের নামে যে মিথ্যাচার চালিয়েছে পতাকা থেকে, আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং বৈষম্য ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে ছাত্রলীগের সন্ত্রাসী দল গ্যাংয়ের দ্বারা কলুষিত করার কারণে আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সাংবাদিক ভাইরা, আপনি আরো জানেন, কিছুদিন আগে চাঁদগাঁতে একটি মেলা হয়েছিল। সে মেলাতে বিধান রহমান একজন 10 লাখ টাকা করেছিল। সে চাঁদা নিয়ে গতকাল আমার সহযোগিতারা চাঁদাবাজ বলে স্লোগান দিয়েছিল। কোনো মিথ্যা নয়, আপনারা জানেন, আপনারা অনেকে ফ্যাক্ট চেক করেছিলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্যতা প্রমাণ পেয়েছে। আমরা চাই এই চাঁদাবাজদের, চিহ্ন চাঁদাবাজদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিন। এবং আপনারা জানেন, আমি যদি মিথ্যা বলি আপনারা আমাকে যে চট্টগ্রাম জেলা কৃষি অফিস সহ আরো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আওয়ামী লীগের সাবেক নেতা কর্মীদেরকে 15 বছরের জন্য তদবির করছে। আমরা সব কিছু প্রমাণ পেয়েছি এবং তারা বিভিন্ন সময় ছাত্রলীগের কর্মীদের শেল্টার দেওয়ার জন্য আমাদের প্রস্তাব দেয়, কিন্তু আমরা সবসময় সে প্রস্তাব প্রত্যাখ্যান করি। আপনারা যে অভিযোগ চাচ্ছেন, গতকাল বলেছেন আমাদের অভিযোগে আরেক সমন্বয়ক রাজনীতি সহযোগী যারা ছিল তাদের বিরুদ্ধে একটা অভিযোগ এনেছেন। আজকে বলছেন ছাত্রলীগ দল গ্যাং, কিশোর গ্যাং। অভিযোগটা কাদের বিরুদ্ধে? এখানে আপনাদের আরেক সমন্বয়ক রাজনীতি সংশ্লিষ্ট রাজনীতিবিদেরা কাদের বিরুদ্ধে? অভিযোগটা কোনো সংগঠনের বিরুদ্ধে নয়, অভিযুক্ত হচ্ছে ব্যক্তি বিরুদ্ধে। দল গ্যাং নামে যে সংগঠন ছিল, তারা এই জেলায় বিপ্লবের আগেও ছিল এবং তারা তাদেরকে তারা কষ্ট দিচ্ছে, তারা ব্যক্তি একক ব্যক্তি, রেজাউর রহমান রাফির বিরুদ্ধে আমাদের অভিযোগ দল গ্যাংয়ের সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং যারা তাদেরকে আশ্রয় দিচ্ছে। আচ্ছা ভাইয়া, একটু রাফির সম্পৃক্ততা আরেকটু ক্লিয়ার করেন যে আসলে সে কিভাবে আপনাদের যে মারামারি কথা বলছেন তার সম্পৃক্ততা একটু ক্লিয়ার করেন। একজন আহত দাবিকারী, জুলাই বিপ্লবে চট্টগ্রামে অনেক আহত হয়েছে। আমরা বিভিন্ন সময় আমাদের মেডিকেল টিমের সদস্য নিয়ে আহত সমাজকে আমরা দেখতে গিয়েছি। তবে আমরা কত একমাত্র দেখছি জুলাই একজন শিক্ষার্থীকে নিয়ে তারা আমরা কয়েকদিন আগে প্রমাণ পেয়েছি জুলাই 5 আগস্ট নিউ মার্কেট মোড়ে সুস্থভাবে ছিল, কিন্তু তারা দেখাচ্ছে সে 5 আগস্ট গুলিবিদ্ধ হয়েছে। গতকাল তার উপর কেউ হামলা করেনি। আমরা দেখতে পাচ্ছি খুবই নম্রভাবে বলছি আমরা হামলা করেছি। তারা একটি আহত স্বীকার আহত বলে ট্রাই করছে। ওকে, এবং আন্দোলন 5 আগস্টের পরে বিভিন্ন বন্যা কর্মসূচি আরো বিভিন্ন কর্মসূচিকে রাফি কেন্দ্রকে চেষ্টা করেছে। আচ্ছা, আমাদের সামনে কথা বলবেন বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আপনারা একটু বড় করেন না, এভাবে যদি একসাথে থাকে বড় করেন। শেষ করে ওই